আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজার মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের একটি সুস্বাদু রেসিপি। এটি মূলত সিলেটের একটি রেসিপি। সিলেট, রংপুর সাধারণত এই দুটো এলাকাতেই মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্নার প্রচলন রয়েছে আমার জানা মতে। মিষ্টি কুমড়া তো দারুণ মজার একটি সবজি, আর এই সবজি দিয়ে যখন গরুর মাংস রান্না করা হয় তখন এর টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায়। ভীষণ মজার একটি রেসিপি, অবশ্যই বাসায় একদিন করে খেয়ে দেখবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কখনোই খানি তাদের জন্য অনুরোধ থাকবে অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন। তো রেসিপিটি করার জন্য লাগছে মিডিয়াম সাইজের একটি মিষ্টি কুমড়ার অর্ধেকটা আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর নিয়েছি হাফ কেজিরও বেশি গরুর মাংস। আমি গরুর মাংসের সাইজটাকে মিষ্টি কুমড়ার চেয়ে একটু বড় রেখেছি, কারণ গরুর মাংস তো অনেকটা চুপসে যায় রান্নার পরে, সেই হিসেবে ব্যালেন্স করার জন্য। তো রান্নাটি করার জন্য আমি নিয়েছি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো সয়াবিন তেল, আর দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, 4 টুকরা দারচিনি, 7 থেকে 8টির মতো ছোট ছোট সবুজ এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, 8 থেকে 9টির মতো লবঙ্গ এবং 10-12টির মতো কালো গোলমরিচ। সব কিছু একসাথে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। খেয়াল করলে বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 চামচ রসুন বাটা, উঁচু উঁচু করে 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি পাকা টমেটো, আমি লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখানে হাফ কাপের মতো আমি পানি অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। নেড়ে ছেড়ে এর মধ্যে আমি এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংসের সাইজগুলো হবে মিষ্টি কুমড়ার চেয়ে একটু বড়, কারণ গরুর মাংস তো অবশ্যই রান্নার পর একটু চুপসে যায়, সেই ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব, আর একেবারেই সফট করে রান্না করে নিব। মিষ্টি কুমড়া তো খুবই নরম সবজি, দিতেই সিদ্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে গরুর মাংসটাকে আগে ভাগে খুব একদম তুলতুলে সফট করে রান্না করে নিতে হবে, না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। আর খেয়াল করে দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব মাংসটাকে পুরোপুরি রান্না করে নেওয়ার জন্য। পানির পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না, আমি পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করছি। খুব ভালো করে মাংসটাকে আমি সিদ্ধ করে সফট করে রান্না করে নিব। তো গ্যাসের চুলাটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালোভাবে সময় নিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, রান্না করে নিতে হবে আর কি। তো ঢাকনাটা দিয়ে দিলাম।